গ্রান না গন্ধ বুঝতেছি না, গন্ধ, নতুন গাড়ির গন্ধ এখনো পর্যন্ত গাড়িতে লাগিয়ে আছে। মাত্র 27 দিন চলা একটা নোয়া গাড়ি বিক্রি হবে, মাত্র 27 দিন। এই গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে 29শে মে 2024 সাল। ভাবতে পারেন একটা গাড়ি মাত্র 27 দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে, এই গাড়িটা এখন পুরাতন গাড়ি হিসাবে বিক্রি হবে। যারা নোয়া কিনতে চাচ্ছেন 2019 মডেলের গাড়ি, 2019-এর গাড়ি এখনো ডিজিটাল প্লেট লাগে নাই, এটা যে কিনবে তার সেভ হবে 7 লক্ষ টাকা। মানে 7 লাখ টাকা যদি কেউ সেভ করতে চান বা নতুন নোয়া যদি কেউ কিনতে চান, আমি রিকোয়েস্ট করব নতুনটা কিনতে যাওয়ার আগে জেবিওটাতে আসেন, জেবিওটাতে আসা এই গাড়িটা একটু দেখেন। আমি যেভাবে নাক দিয়া গন্ধ শুনছি আপনিও শুকবেন, এরকম করে একটা টান মারবেন। যদি দেখেন নতুনের গন্ধ আসে তাহলে গাড়ি নিবেন, আর নাই নেওয়ার দরকার নাই। আমি বিশ্বাস করি যদি কেউ নতুন নোয়া নিতে চান এইটা দেখলে আপনি আর নতুন কিনবেন না। ভাই 1 লাখ টাকা কে কারে দেয়? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ না, 7 লক্ষ টাকা আপনার বেঁচে যাবে যদি আপনি এই নোয়াটা নেন। 19-এর মডেল, রেজিস্ট্রেশন 2024 সালের 27শে মে না 29শে মে, একেবারে কাগজে কলমে প্রমাণ দিয়ে দিব, মিথ্যা কথা না। সো সবাইকে রিকোয়েস্ট করবো আজকে লাইভটা শেষ পর্যন্ত দেখেন। পাশে একটা প্রাডো আসছে 2014 পাল কালারের। আজকে দুই পাশে দুইটা হাতি রাখছি, দুইটা লাক্সারিয়াস গাড়ি রাখছি। এই নোয়ার দুই পাশে দুইটা প্রাডো, এই পাশে 10 যেটা দেখতে 20-এর মতো, আর এই পাশে হচ্ছে আপনার 14 মডেল। এই দুইটা প্রাডো গাড়ি দেখাবো, আর হচ্ছে আপনার এখানে একটা নোয়া 2019-এর মডেল। সবাইকে রিকোয়েস্ট করি শেষ পর্যন্ত থাকেন, আজকের লাইভ মিস করলে লস হবে। এই দেখেন একদম নতুন গাড়ি, মাত্র 27 দিন চলা, অনলি 27 দিন চলছে এই গাড়িটা, এবং এটা রেজিস্ট্রেশন 2024 সালের 29শে মে। আর এই হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডো। প্রাডোটা কিন্তু আপনার 2014 মডেল পাল কালারের। সো এই গাড়িটাও নতুন আসছে, এবং এই পাশে আছে আরও একটা প্রাডো, এটা হচ্ছে 2010-এর মডেল কিন্তু 20-এর ফেসলিফট করা। সম্পূর্ণ লাইভটা দেখবেন আর আমাকে একটু কমেন্টস করেন আমার কথাবার্তা ক্লিয়ার শোনা যায় কিনা বা আমাকে স্পষ্ট দেখা যায় কিনা। ঠিক আছে, তাহলে আমরা লাইভটা শুরু করি। জেবিওটার ঠিকানা হচ্ছে ঢাকা কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে। যদি এই লাইভ দেখে আপনি গাড়ি কিনতে না পারেন, নোয়া কিনতে না পারেন, তাহলে আর পারবেন না ভাই। একেবারেই নতুনের মতো, মানে নতুনের মতো মানে কি, মাত্র 27 দিন চলছে। জাবের ভাই আইসা এটা ডিটেলস আপনাদেরকে বলবে কেন ভদ্রলোক 27 দিন ব্যবহার করে গাড়ি বিক্রি করে দিতেছে। এটার তো অবশ্যই কোনো একটা কারণ আছে। আপনারা যারা নতুন নোয়া কিনতে চাচ্ছেন 19-এর মডেল, এই দেখেন 19-এর মডেল দেখছেন, এই যে 19, এই যে দেখেন এখনো পর্যন্ত গাড়ির সব স্টিকার লাগানো আছে দেখছেন, এবং সামনে আমি যেটা দেখলাম সামনে স্টিকার লাগানো। আরো মজার বিষয়, এই দুইটা দরজাই অটো। এটা কিনলে 7 লক্ষ টাকা আপনার সেভ হবে, নতুন কিনা আর এটা কিনা একই কথা, কিন্তু আপনার বাঁচবে অনেকগুলো টাকা। আমি একটু এটার ইঞ্জিনটা দেখাই, দাঁড়ান ওয়েট করেন। পুশ স্টার্টের গাড়ি, ডাবল ডোর পাওয়ার, ঠিক আছে। কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না দিলে কষ্ট পাবো। অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলেই আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি বেশি বেশি বানাবো। একটু খুলে দেন ভাই, ডাবল প্রজেকশন লাইট, তারপরে বডি সেন্সর আছে, এই যে দেখেন সেন্সর, এই যে দেখেন সেন্সর, এই যে খুলে দিছে। এবার ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনটা দেখে আমারে বলেন এই গাড়িটা 27 দিন ইউজ হয়েছে, এবার কয় টাকা লস দিবে মানুষ। এই যে স্টিকার দেখছেন একদম নতুনের মতো, এখনো জাপান যেরকম পাঠাইছে ওই রকমই। এই যে উপরের স্টিকার যেমন দিছে জাপান ওই রকমই আছে এখনো। এইটা কিনা আর নতুন কিনা একই কথা। এই যে ইঞ্জিন হিটপ্রুফ, বুঝতে পারছেন। মাত্র 27 দিন চলছে গাড়ি, এখন বিক্রি হবে সেকেন্ড হ্যান্ড শোরুমে। সো যাদের নোয়া দরকার আমি রিকোয়েস্ট করব নতুন না কিনা এই গাড়িটা একবার এসে দেখা যান, নতুনের মতো গাড়িই পাইবেন ভাই। আমার লাইভ দেখলে গাড়ি কিনা হবেই, আজকে না হয় কালকে। দুইটা ডোরই পাওয়ার নাকি একটা, ব্যাপারটা কি, এটা কি অফ করা আছে নাকি? এই পাশেটা বোধহয় অফ করা আছে, ঠিক আছে, এটা বোধহয় অফ করা আছে। তো আমার কিন্তু আজকের লাইভে 2-3টা গাড়ি আসছে নতুন, একটাও মিস করা যাবে না, শেষ পর্যন্ত থাকতে হবে। জাবের ভাই কই আপনি আসেন তাড়াতাড়ি, এটা তো লাইভের মধ্যেই বায়না হয়ে যাবে আমার যেটা মনে হয়। দেখছেন একদম নতুনের মতো গাড়ি, একদম নতুন। একজন লিখছে বেস্ট শোরুম ইন ঢাকা, থ্যাংক ইউ আপনাকে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনাকে ছাড়া জীবনটা লাইভ জমে না ভাই, সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া, এই গাড়ি কোত্থেকে আনলেন? আর মাত্র 27 দিন চলছে, দর্শকদের বলছিলাম এবার একটু প্রমাণ দিতে চাই যে আসলে 27 দিন গাড়িটা ইউজ হয়েছে। বলেন তো আমারে। সো এটা হচ্ছে গাড়ির ফিটনেস। হ্যাঁ আচ্ছা, দেখেন কবে ফিটনেস হয়েছে, 29/5/2024। 29/5/2024 সালে এটার রেজিস্ট্রেশন না ফিটনেস? রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা রেজিস্ট্রেশন হয়েছে, হ্যাঁ।
গাড়ির মডেল 19 আর এটা হচ্ছে ট্যাক্স টোকেন, এই যে 29/5/2024। 29/5/2024 হ্যাঁ। আর 28/5/25 পর্যন্ত মেয়াদ আছে। জি। এখন প্রশ্ন হচ্ছে এই নতুনের মতো গাড়িটা কেনই বা উনি বিক্রি করে দিচ্ছে, এটা প্রশ্ন অবশ্যই আসবে। গাড়ি নাম্বারটা মিলিয়ে নিন। গাড়ি নাম্বারটা মিলাই নি। হ্যাঁ, কই ঢাকা মেট্রো কই? ঢাকা মেট্রো চ, এই যে ঢাকা মেট্রো চ 12518 12518 রেজিস্ট্রেশন। এখন পর্যন্ত তো আপনার ডিজিটাল প্লেট আসার প্রশ্নই আসে না, তবে যে কিনবে উনি নেওয়ার সময় আমরা ডিজিটাল প্লেট লাগাই দিব। জি ইনশাল্লাহ। বলেন কেন আপনার এটা বিক্রি করে দিল নতুন গাড়ি এই কদিন চালায়া? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। জেবি অটোর পক্ষ থেকে সকলকে আজকে লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আলজেবি চৌধুরী। আসলে এই ভদ্রলোক যখন গাড়িটা আমাদের কাছে সেল করতে এসেছেন তখন ওনাকে আমি কোশ্চেনটা করেছিলাম, যদিও এই কোশ্চেনটা করা ঠিক নয়, বিকজ গাড়ি বিক্রির ক্ষেত্রে পার্সোনাল কোশ্চেন করলে অনেকেই অনেক সময় বিব্রত বোধ করেন। তারপরেও আমি আসলে আপনাদের যেরকম কিউরিসিটি, আমারও সেম কিউরিসিটি থেকেই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে যদি কিছু মনে না করেন তাহলে কাইন্ডলি একটু জানাবেন যে আপনি এত অল্প দিনে কেন গাড়িটা সেল করে দিচ্ছেন। আচ্ছা, এই প্রশ্ন ভাই যে কেউ করবে। হ্যাঁ ডেফিনেটলি, কারণ এই কোশ্চেনটা আমাকে সম্মুখীন হতে হবে, এই জন্য আমি ওনার থেকে জেনে রেখেছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ওনার বাড়ির পাশেই, ঠিক আছে, ওনার বাড়ির পাশেই উনি যেখানে বাড়ি করেছেন তার পাশেই আরেকটা জমি সেল হবে, ঠিক আছে। তো ওই জমিটা নিলে ওনার বাড়িটা আর একটু বড় হয়। আচ্ছা, মানে ওনার বাড়ির বাউন্ডারির ভিতরে, ওনার বাড়ির বাউন্ডারি সংলগ্ন পাশের জমিটাই সেল হবে, ওনার বাড়িটা আর একটু বড় হয়। তো উনি দেখেন, উনি ভালো চিন্তা করেছেন। উনি ভেবেছেন যে গাড়িটা তো পরেও কেনা যাবে, মানে গাড়ি আবার কিনা যাবে, বাট এই জমি যদি পাশে একজন কিনে ফেলে সেটা তো তার হাতছাড়া হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই সেই গাড়িটা সেল করে ওই জমিটা রেখেছে। এটা একটা ওয়াইজ ডিসিশন। ওনার জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল সেটা, আর এই গাড়িটা যে কিনবে তার জন্য একটা সুবর্ণ সুযোগ। এবং ওই ভদ্রলোক বলে গেছে যে উনি পরবর্তীতে যদি গাড়ি কিনে তাহলে উনি যতদিন বেঁচে থাকবে জীবনে ততদিন উনি আর নতুন গাড়ি কিনবে না। উনি বলেছে যে জামিল ভাই, আমি আমার বাপের জন্মে আর কোনোদিন নতুন গাড়ি কিনবো না, কারণ 27 দিনে মানে 7 লাখ টাকা নাই হয়ে যাচ্ছে। 27 দিনেই 7 লক্ষ টাকা ওনার নাই হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে এটা যদি ইউজ কার হতো আপনার সর্বোচ্চ হাইয়েস্ট 50 থেকে 1 লাখ টাকা আপনার কমতো। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। যদি কেউ নতুন গাড়ি কিনে বিক্রি করেন তাহলে আপনার অনেক টাকা লস হবে, হিউজ লস। আর ইউজড গাড়ি যে কিনবে যদি এইরকম নতুনের মতো গাড়ি পায় তাহলে সে মিনিমাম অন্তত 5-6 লাখ টাকা জিতবে। তাহলে আপনারা সবাই একটু আজকে লাইভটা শেয়ার দিয়েন, বেশি বেশি শেয়ার দিয়েন, সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। ব্যাকগ্রাউন্ডটা বলি, উনি 35-50 দিয়ে গাড়ি কিনছে। কত টাকায়? 35-50, 35.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে। রেজিস্ট্রেশন করতে কত লাগছে? 2 লাখের মতো খরচ গেছে, ইন্স্যুরেন্স করছে। ভদ্রলোকের এক চান্সে 7 লাখ টাকা নাই হয়ে গেছে। তার মানে এখন ওনার এই গাড়ি কিনা পড়ছিল নাম্বার এবং ইন্স্যুরেন্স সহ মোটমাট 38-50 লক্ষ 50। তাহলে সেই হিসেবে আমি যেহেতু বলছি 7 লাখ টাকা কম হবে, তাহলে তো দাম হিসাব করতেছে 31-এর ঘরে 31-50। ও তাহলে যে ভাই লেখছেন দাম কত, হিসাব কিন্তু বাইরে হয়ে গেছে ঐকিক নিয়মের মতো। এটার দাম তাহলে দাঁড়াবে 31 লক্ষ টাকার মতো। সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার দিয়ে আমার প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেন। আমার অনেক প্রবাসী ভাইরা আছে যারা একটা গাড়ি কিনবে, অনেক দিনের স্বপ্ন, তারা তাদের মনের মতো গাড়ি পায় না। আমি বলবো এইরকম একটা গাড়ি যেন হাতছাড়া না হয়। এবং এটা সিটটাও কিন্তু অনেক সুন্দর ভাইয়া। ভাই এটা কি সিট কভার লাগাইছে উনি? হ্যাঁ, সিট কভার আমার মনে লাগাইছে নাকি? সিট টু সিট ফিটিং। দেখেন উনি কিন্তু একদম সিট কভারও লাগাইছে নতুন। মানে এটা বেশি দিন ইউজ, একটা মাসও ভাই ইউজ করতে পারে নাই। ওনার একটা জমি কেনার সুযোগ চলে আসছে, এজন্য উনি গাড়িটা সেল করে দিচ্ছে। তো আমার মনে হয় আজকের লাইভটা সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে যারা এই টাইপের নতুনের মতো গাড়ি চায়, এর থেকে নতুন গাড়ি মানে পুরাতন গাড়ি, এর থেকে নতুন আমি আর কেমনে দিতাম বল ভাই। এটার মধ্যে অনেক কিছু আছে, ইডি মুড আছে, ইকো মুড আছে, পাওয়ার মুড আছে। দেখছেন গাড়িটা কিন্তু 2019-এর মডেল, 19-এর মডেল। এবং আমার মনে হয় এটা বাংলাদেশে আসার পরে কত কিলো চলছে ভাই অন এভারেজ? 800 কিলো চলছে, মাত্র 800 কিলোমিটার চলছে, বুঝছেন? তাইলে এর থেকে নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া সম্ভব না। 2টা ডোরি আপনার অটো আছে, একটা ফ্যামিলি ইউজের জন্য যারা নোয়া খুঁজতেছেন এই গাড়িটা নিয়ে যান। ফুল বডি সেন্সর আছে, আর পিছনে তো ভাই একটু খুইলা দিই, দেখেন এই দেখেন যে জায়গা আছে এখানে অনেক কিছু নিতে পারবেন। এবং ওই যে সামনের দিকে তাকান, যেদিকে আমি ক্যামেরা ধরুম খালি নতুন আর নতুন, নতুনের গন্ধ। শুরুতে দেখছেন না আমার কেমন যেন নাক কুচকাইছিলাম এই গন্ধের কারণে। নতুন গাড়িতে যে স্মেল থাকে সেই স্মেল এখনো গাড়ির মধ্যে আছে। জাবের ভাই ভাইয়া এটা তাইলে যে কিনতেছে সে তো পেপারসও পাইতেছে ফুল ভরপুর। একদম, হ্যাঁ একদম, মানে ফুল ভরপুর। মাত্র 1 মাসও হয় নাই, তাহলে 1 বছর 2 বছর, জি মোট 1 বছর 2 বছর কাগজ কিন্তু তারা পাবে। একজন লেখছে টাকা থাকলে এখনই চলে আসতাম, পাল কালার হলে আমি নিতাম। আচ্ছা ঠিক আছে। এনিওয়ে
তাহলে আমরা এটার দাম দিতেছি আমার কাছে কত? কিন্তু পার্লের চেয়ে ব্ল্যাকটা আমার পার্সোনালি বেশি ফেভারিট, বিকজ এটা ভাবসাব বেশি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখতে গর্জিয়াস লাগে। আই অলওয়েজ লাভ ব্ল্যাক, আই প্রেফার ব্ল্যাক। ওকে, তাহলে আপনি এটা যে নিবেন সে কিন্তু বাসায় নিয়ে যদি বলেন আমি নতুন কিনে আনছি, হ্যাঁ ওই 38 লাখ টাকায়, তাহলে কিন্তু বিশ্বাস কিছুই করতে হবে না। দেখেন অ্যালয় রিমস আছে গাড়িতে। ভাইয়া এখানে দেখেন এই যে একটা গাড়ি নতুন যে স্টিকার লাগায় দেয় শোরুমের থেকে, দেখেন এই স্টিকারগুলো কিন্তু গাড়িতে আছে এবং 1000 কোটি % অরিজিনাল গ্লাস। এই গাড়িতে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে। হ্যাঁ ভাইয়া, এগুলো মাইলেজ কেমন দেয় 1 লিটার তেলে? ভাইয়া এটা 1 লিটার তেলে আশা করা যায় আপনারা ঢাকার ভেতরে 1 লিটার তেলে মাইলেজ 16-17 এরকম পাবেন। আচ্ছা, একজন লেখছে 29 লাখ হলে আমি আছি, বোরহানুদ্দিন ভাই বলছে। প্রাইসটা একদম 100% ফিক্সড। তাই জি, 31 লাখ, 31,50,000 টাকা। 31,50,000 টাকা 2019-এর মডেল, জি। 2024 সালের এই যে গত মানে 29 তারিখে, মানে মে মাসের 29 তারিখে। জি হাসান ভাই, গাড়িটা লোনে দেওয়া যাবে? আমি 13 লাখ টাকা বা 10 লাখ টাকা ক্যাশ দিব আর কি, এরকম বলতেছে। ভাইয়া লোনের ব্যাপারে আপনি জাবের ভাইয়ের সাথে কথা বলেন, কোনো সমস্যা নাই। আমরা তাহলে নোয়া শেষ করি, এবার একটু প্রাডোর দিকে নজর দিই। ভাইয়া দুইটা ঠিক প্রাডো আছে আছে ভাইয়া, দুই পাশে। এটা আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি, যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন। অ্যান্ড নেওয়ার ক্ষেত্রে আপনারা বুঝে শুনে দেখে 100% কনফার্ম করবেন। কনফার্ম করে কেউ বলবেন না যে না আমি গাড়ি নিব না, টাকা যেটা নাই। কিছুদিন আগে হাসান ভাইয়ের নিজের সাথেই একটা ঘটনা আমার ঘটেছে। নিজের সাথে একটা ঘটনা ঘটছে। জি। এটা কিন্তু যাই হোক, দুঃখজনক। ফুল টাকা রেডি থাকলেই আপনারা কনফার্ম করেন, হ্যাঁ। আদারওয়াইজ না। Yes. এবার একটা প্রাডো দেখাবো, কোনটা দেখবেন, কালারটা না সাদাটা? কোন আপনারাই বলেন কোনটা দেখতে চান? ওইটা 10-এর মডেল, 20-এর ফেসলিফট করা। আর এই পাশে হচ্ছে আপনার পাল কালার, এটা হচ্ছে আপনার 2014 মডেল পাল হোয়াইট কালারের একটা ল্যান্ড ক্রুজার প্রাডো। ভাইয়া এটা ভাইয়া, রেজিস্ট্রেশন কত? দুইটাই Registration? কিন্তু 7 সিট, দুইটাই বেজ ইন্টেরিয়র, দুইটারই ড্রাইভিং সাইডের পাওয়ার সিট আছে, বেবি সিট পাওয়ার আছে আচ্ছা। দুইটাতেই। একটু আসেন এই পাশ থেকে, ভিতরে একটু ঘুরে টুরে গাড়িটা দেখাই, আগে বাইরের আউটলুকটা দেখাই নেই। পাল হোয়াইট কালার, এটাও কিন্তু বডি কিটেড আছে, দেখছেন, টিএক্স লিমিটেড। উল্টান না খোলেন, বেবি সিট পাওয়ার, এই যে দেখেন বেবি সিট পাওয়ার, দেখছেন বেবি সিট পাওয়ার মিন্স হচ্ছে এখানে দুইটা চাপ দিবেন, এই যে পিছনের সিটগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে, একবার অটো, মানে আপনার অটোমেটিক্যালি কিন্তু সিটগুলা ফোল্ডিং হয়ে যাবে এবং আপনি তখন চাইলে এখানে মালামাল ক্যারি করতে পারবেন, কার্গো হয়ে যাবে তখন, ঠিক আছে। 7 সিট হয়ে যাবে 5 সিট, 7 সিট হয়ে যাবে 6 সিট। এটার মডেল হচ্ছে আপনার 2014 আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2015-তে। ওকে, এই গাড়িটার প্রাইস কত যাচ্ছেন ভাইয়া? ভাইয়া এটা কিন্তু এটাও ওপেন করা যায়। হ্যাঁ আমি জানি, কিন্তু 2 হাত লাগে, এক হাতে যে এখানে চাপ দেওয়া লাগে আর এক হাতে ওইখান থেকে খোলা লাগে। সো আপনি পুরো ডোরটা না খুলেও কিন্তু গ্লাস খুলে মালামাল বের করতে পারবেন। যাদের হচ্ছে বুট স্পেস, শর্ট স্পেস থাকে বুটের খোলার জন্য, জি, তাদের হাসান জন্য ব্লগ space। স্পেসটাকে ফলো দিয়ে রাখেন, এক সময় না এক সময় গাড়ি আপনি কিনতে পারবেন ইনশাআল্লাহ। আমি দেখছি অনেকে এই গাড়ি কেনার কথাই না, কিন্তু আপনার এই ভিডিও দেখতে দেখতে গাড়ি কিনে ফেলছে। হ্যাঁ। আচ্ছা, ভালো লাগা থেকে আসলে ভালোবাসা তৈরি হয়ে যায়। এই দেখেন এখানে সিট পাওয়ার, ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার। দেন আপনার সানরুফ আছে, মানে আমার মনে হয় মানে দুইটা প্রাডো আছে, যে কোনো একটা আপনি আসলে নিতে পারবেন এবং পছন্দ হবে। এটার গ্লাসও অরিজিনাল আছে, অপশন দিবেন গাড়ি। সবকিছু আমাদের আউটলেটের প্রত্যেকটা ইউনিটের গ্লাস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং অরিজিনাল। আচ্ছা, এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া? এটার প্রাইস 14 মডেল। জি, কত? মডেল 14 অনলি 93 লাখ টাকা। 93 লক্ষ টাকা 93 লক্ষ টাকা আস্কিং। asking। এটা 93 লক্ষ টাকা আস্কিং, কথা বলার অপশন থাকবে। এবার আসেন 10-এর মডেল একটা প্রাডো দেখাই। এটা হচ্ছে ব্ল্যাক কালারের মডেল 10, মডেলসটা বডি কিট ফুল ফেস লিফট, মানে আপনার মডেল 10 বাট বাইরে থেকে কেউ বুঝতে পারবে না এটা কিন্তু 17, 18, 19-এর যে শেপ ওই শেপই করা। দেখেন এইটার Even- ওটা কিন্তু দেখতে একই রকম লাগে, দেখছেন না এটা আপগ্রেডেড। এটা আরো আপডেট 20-এর, হ্যাঁ। এটা 20-এর ফেস লিফট এবং টায়ারও চাকাও কিন্তু আপনার 18 মডেলের থেকে এইটা আসছে প্রাডোতে। ওকে, 10-এর মডেল, এটাও কিন্তু আপনার সানরুফ, 7 সিট, অকটেন, সিট পাওয়ার সব কিছু আছে। এটার প্রাইস কত ভাইয়া? ভাই এটার প্রাইস পড়ছে আপনার 69 লক্ষ টাকা। 69। জি। এটার দাম হচ্ছে 69 লক্ষ টাকা, আর এটা হচ্ছে আপনার 93 লক্ষ টাকা, আর এটার দাম হচ্ছে আপনার অনলি 31 লক্ষ টাকা। এটা ব্যবহার হয়েছে 27 দিন। 31,50,000 টাকা। হ্যাঁ, 31 লক্ষ 50,000। 31 লক্ষ 50। জি। ওকে, এরপরে আর কি কি গাড়ি আছে যে ভিডিওতে আমরা এক ঝলক দেখাই দিই। গ্লোরি আছে, এখানে গ্লোরি আছে, কথা বলা গাড়ি। এটা এটার দাম একটু ডিপলি দেখান। এটা মডেল কত? এটা ইনশাআল্লাহ মানুষ নিয়ে ফেলবে। এটা 2020 এর মডেল ভাইয়া। 20-এর মডেল, কথা বলা 20 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন, 7 সিট, এবং 1500 সিসি টার্বো, উইথ সানরুফ, ব্যাকডালা অটো, moonroof, সানরুফ, মুনরুফ, সিট পাওয়ার, Voice পুশ control। স্টার্ট, অকটেন দিবেন এন্ড ভয়েস কন্ট্রোল। মুখে কথা বললেই কাজ হবে।
মুখের কথায় কাজ হয় না অনেকে বলে। ব্রাউন সিটস, এটা কিন্তু মুখের কথায় কাজ হয়। ওকে, কালারটাও কিন্তু জোস, দেখছেন রেড ওয়াইন। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? ভাই এটার প্রাইস পড়ছে 24,90,000 টাকা। 24,90। হুন্ডা ফিট আছে ভাইয়ের কাছে। ফিট আছে। মডেল কত? হোন্ডা ফিটের মডেল হচ্ছে আপনার 2017, রেজিস্ট্রেশন 2022 এর একদম লাস্টে। পাল কালার। জি। এটা কিন্তু ভাই বাজেটের মধ্যে হবে আপনার। অনেকেরই কিন্তু বাজেট থাকে আপনার 15 লাখ, 16 লাখ, 17 লাখ এরকম। সো তাদেরকে রিকোয়েস্ট করবো হুন্ডা ফিট গাড়িটা এসে দেখেন, মাইলেজও ভালো পাবেন, হ্যাঁ, এবং গাড়িটাও দেখতে সুন্দর, বাজেটটাও কম। এবং আপডেট এটা সিটির ভেতরে এক্সপেক্টেড মাইলেজ পাবেন 20 এর কাছাকাছি। ভাইয়া রেজিস্ট্রেশন কত? এটা 22 এর একদম লাস্টের দিকে রেজিস্টার্ড। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে ভাইয়া 18,50,000 টাকা। 18,50,000। পাশে একটা একো আছে। নেক্সট একোয়া আছে, এটা 2017 মডেল। জি। এটা 23 রেজিস্ট্রেশন। 17 মডেল, 23 রেজিস্ট্রেশন, 49 সিরিয়াল। সিরিয়ালগুলো কত দারুণ দেখছেন। এটা হচ্ছে 47, এটা হচ্ছে 49। হোন্ডা ফিট 1500 সিসি ভাইয়া। আচ্ছা, এটা 1500 সিসি, এটাও 1500 এটা 1500 সিসি, গ্লোরিও 1500 সিসি। গ্লোরিও 1500 সিসি, সবগুলাতে আয়কর সেম। জি। আচ্ছা, এটা আপনার এই অ্যাকোয়া গাড়িটার স্পেশালিটি হচ্ছে এটা ইমার্জেন্সি ব্রেকিং আছে, অ্যাডাপটিভ হাই বিম আছে, ব্রেকিং আছে, এন্ড লেন কিপিং ফাংশন পাচ্ছেন আপনারা। জি। এসি প্যানেলটা সফট টাচ। ওকে, কত দাম? সো এটার আমাদের প্রাইস হচ্ছে আপনার 16,50,000 টাকা। 16,50,000 টাকা। জি। পাশে একটা হুন্ডা সিআরবি আছে, একটু কম টাকার মধ্যে সিআরবি। সিআরবি আছে, যারা হচ্ছে বিলো 20 লাখ এসইউভি চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন। সো এটা 2007 এর মডেল, এবং এটাতে সানরুফ রয়েছে। জি, এটা 2000 সিসি। আচ্ছা, ফুল লেদার ইন্টেরিয়র, ড্রাইভিং সিটে পাওয়ার আছে। ঠিক আছে। এটার প্রাইস কত ভাইয়া? আর এটা সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে। এটা 18.5। এটা কালারটা কিন্তু মিকা ব্লু কালার। মিকা ব্লু, কাছ থেকে দেখাইলে বুঝবেন এটা ব্ল্যাক মনে হয়, বাট মিকা ব্লু। দাম কত ভাইয়া? 18,50,000। 18,50,000। আচ্ছা, তারপরে আমরা পিছনে একটা ক্লুগার গাড়ি আছে। ক্লুগার আছে 2005 এর মডেল, 8 রেজিস্ট্রেশন, 18.5, 5 সিট, 100 লিটার সিএনজি কনভার্সন করা আছে, 2.4 লিটার 2400 সিসির গাড়ি। ভিতরে হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, প্রাইস হচ্ছে 18.5 লাখ টাকা। 18.5 লাখ। এবং পাশে একটা নন হাইব্রিড এক্সিও এক্সিও আছে 1500 সিসি, 13 মডেল, অকটেন ড্রাইভ প্লাস সিকোয়েন্সিয়াল সিএনজি কনভার্সন করা আছে। আচ্ছা। এটা আইডল স্টপ পাচ্ছেন, দ্যাট মিন্স বার্ড স্টপ, সফট টাচ এসি প্যানেল পাচ্ছেন, এক্সট্রিমলি ফ্রেশ কন্ডিশন উইথ অ্যালয় রিমস, বডি সেন্সরও আছে। জি। এটা 17,80,000 টাকা আপনারা পেয়ে যাবেন। 17,80,000। জেবি অটোর লাইভগুলো কারা মিস করতে চান না, এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন, তাহলে সব লাইভ সবার আগে আপনি পাবেন। এখানে আপনার আনরেজিস্টার্ড একটা ফিল্টার আছে, রিকন একটা ফিল্টার আছে, জি ফিল্টার, পুশ স্টার্ট, সফট টাচ এসি প্যানেল এন্ড আদার উইথ অল ইকুইপড জি ফাংশনস। সো এটার প্রাইস হচ্ছে আমাদের 22,50,000। ওকে, শিপন সাহা ভাই আমার জন্য অপেক্ষা করছে। শিপন ভাই, আমি আসতেছি ভাইয়া, হাতের কাজগুলো শেষ করে আসতেছি। শিপন ভাইয়ের সাথে আজকে দেখা হবে। শিপন ভাই হচ্ছে আমার ওই সেই পিয়াজ গাড়িটা নিচে ভাইয়া আমার জন্য ওয়েট এবং করছে। শিবন ভাই কিন্তু আমাকে ফোন করেছিল ফার্স্ট, ও আচ্ছা, দেন আমি কিন্তু সাজেস্ট করেছি আপনার এই গাড়ির কথা। এবং শিপন ভাই আমাদের গত লাইভে কিন্তু আমাকে ফার্স্ট কমেন্ট করছিল, এবং আমি বলছিলাম জাবের ভাইয়ের কাছে ফোন করেন। ঠিক আছে, শিবন ভাই একটা কমেন্ট, শিবন ভাই একটা কমেন্ট করেন, শিবন ভাই গাড়ি কিনলেন একটা থ্যাঙ্কস তো দিবেন, যে থ্যাঙ্কস জাবির ভাই। আচ্ছা, এবং শিপন ভাই কিন্তু ভাইয়া অনেক 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 ভালো মনের একজন মানুষ। আমি ভাইয়ের সাথে কথা বলছি, এন্ড ভাইয়ের সাথে আজকে দেখা হয়েছে, এবং ভাইয়া অনেক জেন্টল। আমি সত্যি কথা, নারায়ণগঞ্জের তো ভাইটা এই জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগছে। শিবন ভাইকে ধন্যবাদ এন্ড কংগ্রেচুলেশন। শিবন ভাইয়ের ফোন নাম্বারটা কে পাঠাইছে আপনাকে? আপনি পাঠাইছেন। ওকে ওকে। সো শিবন ভাই আজকে বাসায় কিন্তু ভাবি ওয়েট করছে, আপনাকে অবশ্যই আমি আসতেছি, একসাথে দেখা হবে, অনেক কথা হবে। এটার প্রাইস কত ভাইয়া ফিল্ডার? 22,50,000 টাকা। 22,50,000। এনিওয়ে, পিছনে একটা গাড়ি আছে, এটা হচ্ছে 7 সিট অ্যাভেঞ্জার, এবং খুব কম প্রাইসের মধ্যে। হাসান ভাইয়ের গাড়ির লাইফে জেবি অটো সবসময় ওতপ্রোতভাবে জড়িত আছে, পাশে আছে আর কি, পাশে আছে, পাশে আছে, অবশ্যই সাথে আছে, সাথে আছে। 2008 এর মডেল, বিস্কিট কালার ইন্টেরিয়র, 8 এর মডেল, একটা 1500 সিসির ডুয়েল এসি সম্বলিত 7 সিট অ্যাভেঞ্জার। জি। ছোট ফ্যামিলির, সরি বড় ফ্যামিলির, ছোট বাজেটের গাড়ি, মাঝারি ফ্যামিলির জন্য বেস্ট অপশন। এটা 8 এর মডেল, এটা 1500 সিসি ডুয়েল এসি, এটা আপনার বেজ ইন্টেরিয়র, এবং এই গাড়িটার প্রাইস পড়ছে আপনার 12,80,000 টাকা। ওকে, ঢাকার বিখ্যাত কারওয়ান বাজার, সবাই চিনে, কারওয়ান বাজার আসলে ওয়াসা ভবনের অপোজিটে এই শোরুমটা পাবেন। ভাইয়া কই যান? ভাইয়া একটু বাইরে গাড়ি আছে। আচ্ছা, বাইরে গাড়ি, এই নোয়াটা কিন্তু মিস করা যাবে না, কারণ এটা একদম নতুনের মতো গাড়ি, তোমরা মাত্র 27 দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে। তারপরে কি ভাইয়া বাইরে? সিআরবি আছে, হোন্ডা সিআরবি 17 মডেল গাড়ি, 1500 সিসির গাড়ি, ফুল লোড, আপনার সানরুফ সহ এবং বডি সেন্সর সহ পুশ স্টার্টের গাড়ি। হোন্ডা সিআরবিটা দেখলে যে কেউ আসলে লোভ লাগবে, এত সুন্দর একটা গাড়ি, সিসি কম, আয়কর কম, গাড়িটা সুন্দর। এটার প্রাইস হচ্ছে আপনার 45 লাখ টাকা। আর কিছু আছে বাইরে অ্যাভেলেবল? হাভাল আছে,
একটা হ্যাভেল H2 আছে, H2 হাভাল H2 আছে। হ্যাভেল H2 কালো কালারের, এটা 1500 সিসির গাড়ি, সানরুফ মুন্ডুফ সহ পুশ স্টার্টার গাড়ি। And এটাও কিন্তু চাইলে আপনি ট্রাই করতে পারেন, কম টাকার মধ্যে একটা সুন্দর জিপ। এটার প্রাইস কত ভাইয়া? এইটার প্রাইস করা যাবে হচ্ছে লাস্ট করা যাবে 23,50,000। 23,50,000। ওকে, না না না, নট ডান, প্রিমিও কিনছি আজকে একটা। প্রিমিও, হ্যাঁ, এই যে মাত্র আসছে। 16 মডেলের FX। ও, তাহলে কি দেখা দিব এটা? এটা আসলে আমরা নেক্সট লাইভে দেখাবো, থাকুক এক ঝলক দেখা যায়। একটা 16 মডেলের নিউ শেপের প্রিমিও আসছে, এই মাত্র আনা হয়েছে। এটাকে ওয়াশ টওয়াশ করে রেডি করে দেন, আমরা নেক্সট লাইভে দেখাবো। আপাতত আজকের লাইভে এ পর্যন্তই। যারা নোয়াটা নিতে চাচ্ছেন দ্রুত কল করেন, এটা বুকিং হয়ে গেলে পরে কিন্তু আফসোস করবেন। ঠিক আছে, তাহলে আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভে হয়তো দেখা হবে আজকে আরও একবার, সেই প্রত্যাশা এখানেই শেষ করছি। জেবি অটো অল টাইম হিট, সো আপনারা জেবি অটো ভিজিট করবেন, গাড়ি কিনেন কিংবা নাই কিনেন, আইসা দেখা যায় শোরুমটা কেমন, গাড়িগুলা কেমন। ঠিক আছে, Thank you so much. ভালো থাকেন, গাড়ি হোক সবার, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।